আজ শিখবো একটা পারফেক্ট ক্রিসমাস ক্যান্ডেল কিভাবে বানানো যায়। এটার জন্য কি কি প্রয়োজন তা স্ক্রিনে দেওয়া আছে। স্টেপ ওয়ান, ভ্যাক্স মেজার করে নিতে হবে। এখানে একটা ক্রিসমাস ট্রি ক্যান্ডেলের জন্য আমি 100 গ্রাম ভ্যাক্স মেজার করেছি এবং এরপরে এটিকে মেল্ট করে নেবার পালা। এই মেল্ট করার সময় খেয়াল রাখতে হবে ভ্যাক্সের টুকরো যদি ছোট ছোট করে কাটা থাকে তাহলে এটি মেল্ট হতে অনেক বেশি সুবিধা হয়। সেই কারণে ভ্যাক্সের টুকরোগুলো ছোট ছোট করে নিন। এই প্রসেসের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপর একটা ক্রিসমাস ট্রি মোল্ড নিয়ে নেব। এটি স্টেপ টু। এইখানে মোল্ডটিকে প্রিহিট করা খুব জরুরি, এর ফলে ক্যান্ডেল খুব সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে আসে। এখানে ভ্যাক্স মেল্ট করার জন্য ডাবল বয়লার পদ্ধতি ব্যবহার করতে পারেন। প্রথমে একটুখানি ভ্যাক্স এই মোল্ডের মধ্যে নিয়ে নেব। এটিকে ভালো করে মোল্ডের চারিপাশে ঘুরিয়ে নিতে হবে। এই হোয়াইট ভ্যাক্স যখন জমবে তখন দেখতে খানিকটা ক্রিসমাসের উপরে যেমন বরফ জমে থাকে সেরকম লাগবে, দেখতে ভীষণই সুন্দর হয়। এরপর ড্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব অন্যান্য কালারগুলি। তার জন্য একটি কাপে কিছুটা ভ্যাক্স নিয়ে নিতে হবে। এই ভ্যাক্সের মধ্যে এবার রং মেশাবার পালা। এর জন্য বিভিন্ন কালার ইউজ করা যেতে পারে। আমি লিকুইড কালার ইউজ করব। লিকুইড কালার ইউজ করলে সেই রংটা স্প্রেড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। লিকুইড কালারে কালার পিগমেন্টটা অনেক লাইট আসে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। কালার মেশানোর সময় আপনার কতটা কালার প্রয়োজন সেইটা আপনাকে নিজেকেই বুঝে নিতে হবে। কিন্তু ওয়্যাক্স ড্রাই হয়ে যাওয়ার পরই তার কালার পিগমেন্ট যখন কমে আসে, আমি একটা ট্রিক শেখাতে পারি যেখানে আপনি বুঝতে পারবেন আপনার কালার ঠিক আছে কিনা। এর জন্য একটা কাপ নিয়ে নিন। কাপের ব্যাক সাইডে এক ফোঁটা ভ্যাক্স ফেলুন। সেই ভ্যাক্সটা অল্প থাকার কারণে খুব সহজেই ড্রাই হয়ে যাবে। এর ফলে আপনি বুঝতে পারবেন সেই ভ্যাক্সের কালার আদতে কি আসবে, সেই অনুযায়ী আপনি কালার অ্যাড করতে পারেন। এবার স্টেপ ফোর। স্টেপ ফোরে আমি ইয়েলো কালারের যে ভ্যাক্সটা বানিয়েছিলাম সেইটা কিছুটা ঢেলে নেব। আপনি আপনার পছন্দ অনুযায়ী কতটা পরিমাণ দেবেন সেই অনুযায়ী আপনি দিতে পারেন। সেটি চারিদিক দিয়ে একটুখানি মোল্ডের চারিদিকে ঘুরিয়ে নেব যাতে চারিদিকে সেই রঙটা স্প্রেড হয়ে যায়। এরপরে সেটাকে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেবো। যখন কিছুক্ষণ ড্রাই হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে ঢেলে নেব গ্রিন যে ভ্যাক্স বানিয়েছিলাম সেইটি। এইটি স্টেপ ফোর। গ্রিন ভ্যাক্সটা ডালার পরে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। মনে রাখবেন খুব আস্তে আস্তে ভ্যাক্স মোল্ডে ঢালা উচিত। এবার উইক বা সলতে দেওয়ার পালা। যেহেতু আমি আগে কোনো উইক ব্যবহার করিনি তাই এখানে একটা উডেন স্টিক নিয়ে নেব। ভ্যাক্সটা যখন মোল্ডের মধ্যে অল্প ড্রাই হয়ে যাবে তখন এই উডেন স্টিকটা সেন্টার বরাবর ঢুকিয়ে নিতে হবে। এবার ডিমোল্ড করবার পালা। প্রথমেই এই উডেন স্টিকটা মোল্ড থেকে বার করে আনতে হবে। যদি সঠিক টেম্পারেচারে এই উডেন স্টিকটা না দেওয়া হয় তাহলে এমন ক্লিন ফিনিশ আসবে না। এরপর খুব আস্তে আস্তে মোল্ড থেকে ভ্যাক্সটা ডিমোল্ড করে নিতে হবে। মনে রাখবেন এটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, কেননা এই সময় ডিমোল্ড করতে গিয়ে আপনি যদি ভ্যাক্স ভেঙে ফেলেন তাহলে আপনার পুরো খাটনি মাটি। খুব আস্তে আস্তে ডিমোল্ড করে নেবেন এবং দেখতে পাবেন খুব সুন্দর একটা শেড তৈরি হয়েছে। এইভাবে আপনারা একটা পারফেক্ট ক্রিসমাস ট্রি ক্যান্ডেল বানাতে পারেন যেখানে আপনি নিজের পছন্দের রং, পছন্দের ডিজাইন ব্যবহার করতে পারবেন। এবার লাস্ট স্টেপ। কোনো মোমবাতি অসম্পূর্ণ যদি সেই মোমবাতি না জ্বালানো যায়, তাই এর জন্য উইক খুব ইম্পর্টেন্ট। এবার এমন সুন্দর ক্রিসমাস ট্রি এর মধ্যে উইক বা সলতে ইনসার্ট করে নিন। তাহলেই সম্পূর্ণ এই পদ্ধতি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার জন্য, আপনার কাজের জন্য, আপনার ব্যবসার জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি সুস্মিতা আবারও হাজির হব। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।